বন্ধুরা, কি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চুষি পিঠে। আপনারা চুষি পিঠে খেয়েছেন দুধে ভেজানো বা দুধ গুড় দিয়ে সিদ্ধ করা। আমি করবো আজ সম্পূর্ণ নতুন ধরনের, নতুন রকম। তার জন্য এখানে ১ কাপ সুজি নিয়েছি। আমি কড়াইতে ১ম এ দিয়ে দেবো ১ চামচ ঘি। আমি কাপ মেপে সবকিছু দেখাবো। তার জন্য ১ কাপের সামান্য একটু কম নিয়েছি সুজি। সুজি আমি একদম লো ফ্লেমে ভেজে নেব। আমি ৩ থেকে ৪ মিনিট ভেজে নিয়েছি। সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ওই কাপ মেপে আমি দিয়ে দেবো ২ কাপ লিকুইড দুধ। আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। এখানে আমি দেবো সামান্য লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে একটু ভালো লাগে। আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন আমার ডো বানানো হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। হাত সহ গরম থাকতে, থাকতে ঘি দিয়ে আমি একটা মসৃণ ডো বানিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মেখে একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি। এর থেকে আমি তৈরি করব। তৈরি করাটা আমি দেখাবো। দেখুন আমি একটা রুটির বেলে নিয়েছি। এখানে অল্প কিছু চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা সবসময় ঢেকে রাখতে হবে। খুলে রাখলে শক্ত হয়ে যাবে। এখান থেকে আমি একটু করে কেটে নেব। এইভাবে কেটে নেব। এইভাবে আমি বানিয়ে নেব। সবকটা বানাবো। কিছুটা বানানো হয়ে গেলে উপর থেকেও হালকা করে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবো। আবার বানাবো। যাতে না একটার সাথে আরেকটা জুড়ে যায়। দেখুন আমার সবকটা চুষি কাটা হয়ে গেছে। এবার আমি এরকম একটা স্ট্রেনার নিয়েছি। এর মধ্যে আমি অল্প করে দেবো। দিয়ে একটু চেলে নেব। যাতে এক্সট্রা চালের গুঁড়ো থাকে সেগুলো বার হয়ে যায়। আমি এইভাবে সবকটা চেলে নেব। আমি এর কড়াইতে কিছু সাদা তেল দিয়েছি। এ তেলেও অল্প, অল্প করে দেবো। দিয়ে ভেজে নেব। দেখুন এগুলো হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি ভাজবো না। তুলে এতে নেব। তেলটা ঝাড়া যাবার জন্য তেলটা ঝাড়িয়ে নেব। বাকিগুলো সেই একই প্রসেসে আমি ভেজে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরা বানিয়ে নেব। এবার চিনির শিরা বানাবো। তার জন্য আমি দিয়েছি ১ কাপ চিনি। আর ১ কাপের একটু কম দেবো জল। ২ টো এলাচ দিয়ে এটা আমি ফুটিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব। রসটা হালকা গরম থাকবে যখন তখন আমি দেবো। এখন রসটা ঠান্ডার জন্য অপেক্ষা করব। দেখুন রসটা ঠান্ডা হয়ে গেছে। হালকা গরম আছে। এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখবো। দেখি এক্সট্রা রস যা আছে ঝাড়িয়ে নেব। নিয়ে আমি দেখাবো। দেখুন রস টেনে নিয়েছে এবং কত সুন্দর হয়েছে। আমি আলতো হাতে এখান থেকে তুলবো। তুলে এক্সট্রা রসটা আমি ঝাড়িয়ে নেব। একদম ঝরঝরে চুষি পিঠা আমার হয়ে গেছে। আমি একটু চেরি দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে কাজু, কিশমিশ বা পেস্তা যা হোক দিয়ে সাজাতে পারবেন।